যারা মূলত ইসলাম বিদ্বেষী তাদের বিভিন্ন লেখালেখির মাধ্যমে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এ ধরনের কুলাঙ্গারদের শাস্তি বাংলাদেশে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কারিকুলাম প্রণয়ন হয়, কারিকুলাম এনসিটিভি যেটা আছে এটার হলো যে একজন সদস্য হচ্ছে রাখাল রাহা। আমরা জুলাই বিপ্লবে অসংখ্য শহীদের বিনিময়ে নতুন এক বাংলাদেশ পাইছি। বিগত বছরে আমরা দেখেছিলাম যে আমাদের পাঠ্যপুস্তকে নানা বিষয় তারা সংযুক্ত করেছিল যেটা আমাদের ধর্মের সাথে, ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না এবং আমাদের কৃষ্টি কালচারের সাথেও সামঞ্জস্যপূর্ণ না। এ ধরনের বিষয়গুলো তারা সংযুক্ত করেছিল। 2024-এ আমরা ভেবেছিলাম যে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, আমরা সব কিছু নতুনভাবে পাবো, কিন্তু আমরা দেখলাম যে এই কারিকুলাম বোর্ডে আবারও এই রাখাল রাহার মতো কুলাঙ্গারদেরকে সংযুক্ত করা হয়েছিল, যারা মূলত ইসলাম বিদ্বেষী। তাদের বিভিন্ন লেখালেখির মাধ্যমে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এ ধরনের কুলাঙ্গারদেরকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কারিকুলাম প্রণয়নের মতো জায়গায় কেন সংযুক্ত করা হলো, এর বিরুদ্ধে মূলত আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা আরও জানিয়েছি এ ধরনের কুলাঙ্গারদের শাস্তি বাংলাদেশে নিশ্চিত করতে হবে, অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, এই দাবি মূলত আমরা জানিয়েছি। সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার যে সংস্কার ছিল সেই সংস্কার আসলে আমরা দেখতে পাই না। আমরা জুলাই বিপ্লবে শত শত তরুণ, হাজার হাজার তরুণ জীবন দিল। সেই তরুণদের জীবন দেওয়ার যে এই যে আমাদের একটা নতুন বিপ্লব, সেই বিপ্লবকে আমরা পাঠ্যপুস্তকে আসলে সেভাবে আবিষ্কার করতে পারলাম না। আমরা দেখলাম যে একটা পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। এই বিপ্লবকে যেভাবে গ্লোরিফাই করা দরকার ছিল সেভাবে গ্লোরিফাই করা হয় নাই। তো আমরা মূলত রাখাল রাহাসহ এদের পদত্যাগ দাবি, এদের হচ্ছে আমরা শাস্তি দাবি জানাইছি। রাখাল রাহা মূলত তার নাম হলো সাজ্জাদুর রহমান রাখাল রাহা, যাকে এনসিটিভি বাংলাদেশের পাঠ্যপুস্তক প্রণয়ন পরিমার্জন এবং সংশোধন কমিটির সদস্য করা হয়েছে। রাখাল রাহা মূলত হচ্ছে যে মুসলমানদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এবং মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যার প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি, মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের দাবি হলো যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে এবং বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তির বিধান তার ক্ষেত্রে কার্যকর করতে হবে, যাতে করে বাংলাদেশে আর কোনো ব্যক্তি, কোনো ইসলাম বিদ্বেষী, কোনো নাস্তিক ইসলাম এবং ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস আর কেউ দেখাতে না পারে। আমরা দাবি জানিয়েছি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, দাবি জানিয়েছি ওআইসির প্রতি, আন্তর্জাতিকভাবে আপনারা একটা আইন করুন যাতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো প্রান্তেই যেন ইসলাম এবং ইসলামের নবীকে নিয়ে কটাক্ষ করার, কটূক্তি করার দুঃসাহস কেউ দেখাতে না পারে। আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদের এখানেও মুসলমানদের ইসলাম ধর্ম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি নিয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন।